যে এই তো চুপ আর একটাও কথা বলবি না। Excuse me, bro. Excuse me. You come. আমি হ্যাঁ আমি রাখছি কাম ইউ কাম এই কই কি কাম নাকি ইউ কাম হ্যাঁ হেল্প মি প্লিজ হ্যাঁ কই কি হেল্প নি আবার কি করলেন ব্রো হে মিয়া আপনি কি মাথা ঠিক আছে নাকি চাচা একদম ঠিক আছে ব্রো হ্যাঁ তুমি আমাকে 50,000 টাকা ভিক্ষা দাও হেই 50,000 টাকা ভিক্ষা দিব এই মিয়া আপনি কিছু খাইছেন টাইছেন নাকি হ্যাঁ ও নো ব্রো তুমি এটাকে হেল্পও বলতে পারো ভিক্ষা যদি তোমার কাছে খারাপ লাগে হেল্প আসলে এই ভিক্ষা বললে খারাপ লাগে হেল্প বলো হেল্প আমি একটা এফজেড হেলিকপ্টার কিনবো কই গিরি কুকুরের বাচ্চা হেলিকপ্টার কিনবো ওই বড় ওই কুকুর আগেকার যুগে বুঝছোস এই দেখ কামেতে আগেকার যুগে কি এখন তো 5 টাকা 10 টাকা 8 আনা 2 টাকা এরকম করে মানুষ ভিক্ষা নেয় বেড়া তুই 50,000 টাকা ভিক্ষা চাস ওই বেড়া ওই মানুষে সরকারি চাকরি করে এরা মাসে 50,000 টাকা বেতন পায় না আর তুই ভিক্ষা চাস 50,000 টাকা হ্যাঁ ও নো এত কথা আমি পছন্দ করতেছি না আমি তোর কাছে চাইছি তুই দিবি না দিলে বাইরে তোর চামড়া উড়ে হেলামো কারণ আমার হেলিকপ্টার প্রয়োজন আমার হাইটা ভিক্ষা করতে ইচ্ছা করে না হেলিকপ্টারে থাকবো নিচে বাড়ি প্লেট নামাই দেবো ভিক্ষা দেবো আবার হেলিকপ্টারে উঠে যাবো গা কষ্টি এক কাম কর বুঝছিস তুই এনে খারা তো 50,000 টাকা না দিতেছি এই এই খোঁজস কি তুই এই মাথা মতো বাড়ি দিমু কার মাথায় কে বাড়ি দেয় এই দেখছস কি তুই তো আমার টাকা না দেস এখন তোর বাইরে তোর পাশা ফাল উড়ে এলাম হ্যাঁ পাগল নিছিস রে গোর এই বড় পাগল গোর এদিকে আয় গোর 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 হ্যাঁ গোর করে এই পাগল আয় খেলবি না এই হ্যাঁ তোরা ভুগিরে বাচ্চা কয় কি বাইতে চাল নাই 3 দিন ধরে ওর 50,000 টাকা ভিক্ষা দিমু হ্যাঁ উফ প্রচন্ড গরম রাস্তা ঘাটা জিরে হ্যাঁ আমার মেয়ে আসতেছে কি ব্যাপার বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই ঘটনা গেছি তো রাস্তা দাঁড়িয়ে জিরেছি এনে 100 টাকা নাস্তা করিস আচ্ছা বাবা তুমি এই যে আমার 100 টাকা দিলা এটা যদি আমার স্কুলের ম্যাডাম বা আমার বন্ধু বান্ধব দেখে ফেলে তাহলে ওরা কি ভাববো বলো তো আর আমি না তোমারে বলছি যে তুমি ভিক্ষা করা বাদ দিয়ে দাও আর ভিক্ষা করলেও আমার স্কুলের আশপাশ দিয়ে ভিক্ষা করবা না আরে মা ভিক্ষা হইলো রাজকীয় ব্যবসা এর উপর কোনো ব্যবসা আছে বিনা পরিশ্রমে টাকা বাকি নাই যে যা দেয় নগদ না দিবার পারলে মাপসা আমি একটা দারুণ সিদ্ধান্ত নিছি এই ভিক্ষা কইরা এই টাকা দিয়া একটা প্রাইভেট হেলিকপ্টার কিনবো ওইটাই কইরা আমি চলাফেরা করবো ওই করে ভিক্ষা করবো ওইটা তো তোর স্কুলে নামাই দিয়ে গেল তারপরে যখন আমার বয়স হয়ে যাবো তখন তোরে উপহার দিয়ে দিব ওইটা আমি মেয়ার জামাই আর ওইটাই করে তোর বিয়ে দিয়ে দেবো তুমি এগুলো কি পাগলের মতো কথা কইতেছো তুমি হেলিকপ্টার করে ভিক্ষা করবে তাহলে মানুষ তোমার ভিক্ষা দিব কেন এটা একটা রাজকীয় ব্যাপার হয়ে গেল না আরে মার কোশ না তোর কথা হাতে মিল আছে এই ডিজিটাল যুগে না এই আমি 2-4-5 টাকা ভিক্ষা নিই 2-4-500 টাকা ভিক্ষা নিই 5,000 10,000 টাকা ভিক্ষা নিই মানুষ অবশ্য দিবার চায় না মানুষ টাকা পয়সা দিবার চায় না জোর করেই নেই তোমার যা ভালো লাগে তুমি তাই করো কিন্তু আমার বন্ধু বান্ধবের সামনে তো নিয়ে আমার মান সম্মান হানি না হয় কারণ ওরা যদি জানে আমি একটা ফকিরের মেয়ে তাহলে ভাবতেছো তুমি কি হবো কারণ আমি ওকে সবাইরে কইছি আমি বড় লোক বুঝতে পারছি এই ব্যাপার কোনো সমস্যা নাই তুমি তোমার স্কুলে যা বলবা আমার বাপ বিদেশ থাকে আমি যে তোমার বাপ এর কারো পরিচয় দেওয়ার দরকার নাই যাও 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 ওই যে 100 টাকা দিছি না একদম কলে কাটা টাকা চকচকা টাকা যাও নাস্তা করো ঠিক আছে বাবা আমি আসি হ্যাঁ বোকা বোঝে না ভিক্ষা করা হইলো আমার পেশা আমার যে চোখটা ভালো কিন্তু আমি ভিক্ষা করি অন্ধ সাইকেল আমার স্বপ্ন আমি ভিক্ষা করে একটা এফজেড প্রাইভেট হেলিকপ্টার কিনবো টাকা লোক দেখে 20,000 টাকা ভিক্ষা চাই Excuse me, bro. Give me 50,000 টাকা আই লাইক ইট তোমাকে আমার পছন্দ হয়েছে 50,000 টাকা ঠিক আছে আমি তোমাকে দেব তবে একটা শর্ত কোনো সমস্যা নাই
সব শর্তে আমি রাজি। আমার সাথে তোমার বিজনেস করতে হবে। বিজনেস? হ্যাঁ। ওকে, ডান। ঠিক আছে, তুমি যদি আমার সাথে বিজনেস করো তাহলে নিমিষেই তুমি কোটিপতি হতে পারবে। কোটিপতি? হ্যাঁ। আমি তো কোটিপতি হইবা চাই। আমার খুব স্বপ্ন একটা প্রাইভেট জেট হেলিকপ্টার কিনবো। ওইটা চুরে আমি এক দেশ থেকে আর দেশে ভিক্ষা করতে যাব। তোমার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে তুমি যদি আমার সাথে ভালোভাবে কাজ করো, আর যদি বিশ্বস্ততার সাথে কাজ করো, তাহলে আমার মনে হয় না যে তোমার 1 মাস লাগবে ওই প্রাইভেট জেট কিনতে। আর আমাদের অন্ধকার জগতে তোমার এই গেট আপটার দাম আছে। আশা করি তুমি আমাদের সাথে কাজ করবে। হ্যাঁ, কাজ করবো। ঠিক আছে। 50,000 টাকা। স্বপ্ন পূরণ হতে হইলে আর অনেক টাকার দরকার। কাজ করবো, ডান। ঠিক আছে, তুমি তাহলে আমার ঠিকানা এসেছো। আমার ঠিকানাটা হচ্ছে গুলবাই। আই লাইক ইট। থ্যাঙ্কস ব্রো। 50,000 টাকা। 50,000 টাকা ভিক্ষা। কি ব্যাপার, আপনি শীষ বাজালেন কেন? মুখ আছে বাজাইছি, তাতে সমস্যা কি? এই, আপনারা দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি টাউট ব্যাপার। আপনি আমাকে দেখে শীষ বাজাইছেন, আমাকে ইঙ্গিত কইরা। কি আপনি মুখ দিয়ে কইতে পারেন কে টাউট বাটপার, কে খারাপ? হ্যাঁ, আরে মানুষের চেহারা দেখে তো বলা যায় না যে খারাপ না ভালো। মানুষের চেহারায় খারাপ থাকতে পারে, কিন্তু মনের ভিতরে কি তা তো আর জানেন না। আমার মনের ভিতরে অনেক ভালো, আমার মনের ভিতরে ভরপুর ভালোবাসা, মিলিয়ন মিলিয়ন ভালোবাসা। আরে থামেন থামেন থামেন, আপনি তো রীতিমতো বেশি বুঝতেছেন। দেখেন, আপনি যদি এরকম ভাবে আমাকে ডিস্টার্ব করেন, আমি কিন্তু পুলিশকে ফোন দিতে বাধ্য হবো। আমি 999 ফোন দিব। পুলিশে ফোন দিতে বাধ্য হবে? তো পুলিশ আমার কি করবো শুনি? হ্যাঁ, কি করব মানে? কি করব মানে কি? হ্যাঁ, হাতে যখন হাত করার পরে থানায় নিয়ে যাব তখন বুঝতে পারবেন। আরে থানায় নিব কি? থানায় তো আপনারা আমি নিব। আমি কমো পুলিশে ফোন দিয়ে আপনি আমার গায়ে হাত দিছেন। কি এত বড় মিথ্যা কথা? এই যে আপনি আমার গায়ে হাত দিয়ে দিলেন, আমি এখন ত্রিপুণ লাইনে কল দিয়ে বলবো আপনি আমার গায়ে টাচ করছেন। হ্যাঁ, আরে থামেন থামেন থামেন, আপনি তো দেখি সত্যি সত্যি কল দিতেছেন। দেবই তো, শুধু এটা না, আমি বলবো আপনি আমার পকেট থেকে টাকা মেরে দিছেন, ওটা প্রতিবাদ করতে গেছে দিকে আপনি আমার থাপ্পড় মারছেন। আরে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ। আপনি পুলিশে কল করেন না, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। বাহ, এই দেখেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আরে আমি এটা কাইটা এমন ভাবে বানাবো যেখানে বলা থাকবো যে আপনি আমার কাছ থেকে টাকা চুরি করছেন, আপনি থাপ্পড়ও মারছেন। এটা আমি প্রতিবাদ করছি, আমি পুলিশে কল দিতে চাইছি, আপনি আমার কাছে মাপ চাইছেন। তার মানে যদি এটা আমি ভাইরাল করে দেই তাহলে আপনার অবস্থাটা কি বলেন তো? আচ্ছা, আপনি চান কি? আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনি তো রীতিমতো আমার ব্ল্যাকমেল করতেছেন। কাম টু দা পয়েন্ট, আমি তো এটাই করতে চাইতেছি। হ্যাঁ, আমার কাজই তো এটা। আপনার ভাবে কি করে? আমার বাবা ব্যবসা করে। আরে মালদার বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আমি যখন ডাকবো তখন আসবেন। হ্যাঁ, আর নাহলে এই ভিডিও কিন্তু না না না, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। যান যান, আর আমার কথাটা কিন্তু মাথায় রাখেন। এক্সকিউজ মি সুন্দরী লেডি, গিভ মি 20,000 টাকা। মানে আপনি কি ভিক্ষুক? ডিজিটাল যুগের নতুন বাংলাদেশের ভিক্ষু। এই, এসব আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? সুন্দরী লেডি, তুমি যেটা মনে করো। বিষয় হলো আমি ওই আগের মতো হাত পাইতা ভিক্ষা দেন, চিকিৎসা করাবো, কিছু খাবো, এটা বলে ভিক্ষা করতে পারবো না। কারণ আমার স্বপ্ন তো পাহাড় সমান। আমি একটা প্রাইভেট হেলিকপ্টার কিনবো, এই জন্য 20-50-1 লাখ টাকার ভিক্ষার প্রয়োজন। কি? আপনি একটা ফকির, আবার 10-20 টাকা যাচ্ছেন, আবার প্রাইভেট বিমানও কিনবেন? ইয়েস, ওটা দিয়ে আমি বিদেশে ভিক্ষা দেবো, চলাফেরা করবো। ওটা দিয়ে স্বপ্নটা বড় তো, তাই বেশি করে থাকছি। বুঝতে পারলাম। 20,000 টাকা দিব। আপনি যেহেতু এত আশা করে চেয়েছেন, তাহলে তো আমি না দিয়ে থাকতে পারি না। দাঁড়ান, দিচ্ছি। থ্যাংক ইউ। আসলে
ডিজিটাল বাংলাদেশের মানে আধুনিক বাংলাদেশের আধুনিক মেয়ে তুমি। চুপ, আর একটাও কথা বলবি না। নেক্সট টাইম যদি এরকম ভিক্ষা নামে চুরি ডাকাতি করিস তাহলে তোকে গুলি করে না তোর মাথার খুলে একদম উড়িয়ে দিব। গুলি করে দিবেন? তাহলে তো আমি মরে যাম গা। তাহলে কথা কন দেবো না, চুপ। ঘুরে দিকে নাহলে কিন্তু গুলি করে দিব। বুঝছি মনি, আমি কি এখন দৌড় দিব? জি, তুই এখন দৌড় দিবি। ওরে বাবা রে, এ তো লেডি কোনটা? ওরে বাবা। আচ্ছা স্নেহা, তুই যে ওই ছেলেটার সাথে মেলামেশা করছিস তুই কি জানিস ওকে? আরে না, আমিও তো জানি না, কিন্তু আমি তো একটা বড় ধরনের ট্র্যাকে ফেসে গেছি। হাসবি তো, যার খপ্পরে পড়েছিস জানিস না স্নেহা ও কত খারাপ। আরে বান্ধবী আমি জানি, কিন্তু আমি জানি না কোনো কিছু করতে পারতেছি না। তুই এক কাজ কর স্নেহা, তুই 999-এ কল করে পুলিশকে কমপ্লেন জানা, তারপরে আর ফ্রড গিয়ে একদম ছুটে যাবে। আরে সেটা করতে যেয়ে তো ফাইসা গেছি। তুই তো কোনো কিছু জানিস না, দাঁড়া আমি তোর ভালোভাবে বুঝাবো। পুলিশ কি? এ তো দেখা যায় তাহলে চোরের উপর বাটপারি। না না, এভাবে বসে থাকলে হবে না, এতে পরে বেশি ঝামেলা হবে। তুই চিন্তা করিস না, আমার কিছু পরিচিত লোক আছে, ওই ছেলেটাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। বান্ধবী তুই কিছু একটা কর। বস, মাল যে দিক দিয়ে পাঠাই মাল সব আটকা পড়ে, একটাও তো সেল দিতে পারতাছি না। সেল দিতে পারবি কেমনে বেটা? তোদের মতো চোর চোরটা দিয়া কি কাজ ওরে? হ্যাঁ, তোরা চুরি করিস ঠিক আছে, কিন্তু তোদের মেরুদণ্ড নাই। যার মেরুদণ্ড নাই সে চুরি করে আগাইতে পারে না। শোন, ওই পাশে যাবি, একটা কালো চশমা পরে একটা লোক ভিক্ষা করতেছে আর বলতেছে, হে ব্রো, গিভ মি 5,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা। এক এক সময় এক একটা বলতেছে। ওই যায় না, ওর বাপ পকেটে জিনিস আয়া দিছি, যাইয়া ডেলিভারি করে দে। আর যদি এত ভয় পাস তাহলে ওরা বলবি ভিক্ষা করতে করতে যাই না ডেলিভারি করে দিতে, কোনো লস নেই বেটা। হ্যাঁ বুঝতে পারছি বস, আপনার মাথায় অনেক টেকনিক। আরে বেটা, টেকনিক ছাড়া দুনিয়া চলে না। যা ঠিক আছে বস, আমার সাথে হ্যাঁ। যা যা, খালি চুরি করিস না, কেউ শিখিস মাঝে মাঝে। এইবার যে দানটা দিব, এই দানটা দিতে পারলে পরিবর্তী। আমাজান কিছু চুরি হয়েছে? আমাজান চলেন আজকে দুইজনের দামি কোনো রেস্টুরেন্টে খাইয়া, থাই স্যুপ আছে না, থাই স্যুপ খামো। আপনি থাই স্যুপ না খান, আপনি পোড়া মুরগিও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর পোড়া মুরগি খাওয়াটা রিস্ক, পোড়া মুরগির ভিতরে বলে এই মরা মুরগি বেশি আছে। বাবা আমি আর তোমার এই পাপের টাকা খাবো না। তুমি যদি সৎ পথে ইনকাম করতে পারো তাহলে আমি খাবো। কি কোন আমাজান, এটা আপনি কি শুনাইলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চান না, আমি কাজ করুম না। যে বিমান কিনলে তোমার বিয়ে দিয়ে দিব, আমার মনে আসা পূর্ণ হবো। না বাবা, এইভাবে আর কতদিন? এই, আমি সৎ পথে। মাল ডেলিভারি দিছে? হ্যাঁ, মাল ডেলিভারি দিয়ে দিছি তো। হেই, তুমি এখানে? তুমি আমার বাবারে চেনো? বাবা মানে এটা তোমার বাবা? হ্যাঁ, আমার মাইয়া। আমি তো মনে করছি 1 কোটিপতির মেয়া। হ্যাঁ, আমার তো ডায়লগ চাললো যে আমার বাবা বিজনেসম্যান। এই তোর বাবা বিজনেসম্যান? হ্যাঁ বুঝছি। আসলে না জানে না বুঝা কটা ছবি তুইলা ভাইরাল করতে চাইছিলাম, ব্ল্যাকমেল করছিলাম। এই এই মন্দির বেলা, এই চিটার বাদ পার বদমাইশ টাউট। প্রথম তো আমি মনে করছিলাম তুই একটা সুপারস্টার বস, পরে তো দেখি তুই ছিল শেষরা। এই শেষরা করে শেষরা, তুই আমার মেয়ারে ব্ল্যাকমেল করছস। তোরে তো খাইছি, তোরে একদম খাই ফেলাম আমি। এই খাই বললাম মানে, এই বেটা তোর লেভেল কি? তোর মেয়ারে আমি বিয়া করবো সেটাই তো বেশি। তুই তো বেটা আমার লগে কাজ করস। হ্যাঁ ওই বেটা, ওই আমি ফকির হইলেও ব্যাংকে আমার 1.5 কোটি টাকা জমা, আর কিছু টাকা হইলেই একটা এফজেড বিমান করে ফেলাম। আর বিমানটা কিনে আমার মেয়ের বিয়ে দিব, মেয়ের দামের বিমান উপহার দিব। এই তোর লাগা শাস্ত্রার কাছে আমার মেয়ে বিয়ে দিব রে। হয়েছে হয়েছে, ভিক্ষা করে 1 কোটি টাকা কামাইছে আবার কথা কয়। আর তাছাড়া তোর মেয়ের বিয়ারে করলে কি আমি ওকে ভিক্ষা করে লাগবো নাকি? হ্যাঁ অবশ্যই 100% বিক্রি করে খাবি। এই ভিক্ষা না করলে খাবি? এই চুপ থাকো তো, এখানে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। এই শোনো, আসলে আমি মনে করছি তোমার বাবা বিজনেসম্যান, তাই তোমার কাছে টাকা পয়সা খাবার লেবেম করছিলাম। কিন্তু এই ফকির ফকির যে তোমার বাপ, এটা তো জানতাম না। এখন এসব কথা বললে কাজ হবে না। হ্যাঁ? তুমি আমার জন্য করে ব্ল্যাকমেল করছো না, এখন আমি উল্টা তোমার ব্ল্যাকমেল করব। আমি তোমার কাছে বিয়ে করব। আমাজান থামে যান। আরে বাবা, আমি তোর সাথে প্রেম করছি, তাও তো ব্ল্যাকমেল করেও আমার প্রেম মানে আমার সাথে প্রেম করছে। দেখো এখন যাওয়ার রইছে, আমি এত কিছু জানি না। বিয়ে করতে হলে এখন আমি ওরই করব। ঠিক আছে আম্মাজান, আপনি যা করবেন তাই হইব। এই শোন, আমার আম্মাজান যেহেতু কইছে বিয়া তোর সাথে হইব,
কিন্তু একটা শর্ত থাম। আছে। থামেন পরে বিয়ার পরে ইউ আর আন্ডার এরেস্ট। আমার কোনো দোষ নাই, সব দোষ হলে হালা। আমি কিছু জানি না, এদের ভিক্ষা দিবা না খারাইছি। ভিক্ষা দিবা তাই না? শোন, আমি ডিবি পুলিশ, হ্যাঁ তোদেরকে থানায় নিয়ে সাহায্য করার জন্য আসছি। ভাই আপনি কি দিবি হারুন? না না, আমি ডিবি হারুন না, আমি ডিবি তাহের। এখন চল, তোদের আসল পরিচয় আসল জায়গা নিয়ে পৌঁছে। না কইছিলাম কি যে শেষরা আর দিবি হারুনের লাগে বলে পরিচয় আছে। ঠিকই আছে, তুই এক চেষ্টা ফকির আর আরেকটা চেষ্টা পালস, দুইটারই বিচার একসাথে হবে। চল আমার